মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে আজকে দীর্ঘ 1 বছর 1 মাস 24 দিন পর ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পদ পদবি থেকে বহিষ্কৃত থাকা অবস্থায় দীর্ঘ 1 বছর 1 মাস 24 দিন সময় পার করেছে। এই দীর্ঘ সময়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার সুনাম নষ্ট করার জন্য যে পরিমাণ চেষ্টা দুষ্কৃতিকারী কর্তৃক করা হয়েছে, মহান আল্লাহ তাআলার কৃপায় এবং এই ভালুকা মানুষের আমার প্রতি বিশ্বাস এবং ভালোবাসায় আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি তাদের সকলের কাছে আমার প্রতি তাদের বিশ্বাস স্থাপিত হয় এবং আমি এই ষড়যন্ত্রকারীদের মামলা থেকে নিরপরাধ প্রমাণিত হয়। আজকে দীর্ঘ 1 বছর 1 মাস 24 দিন পর আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমি তার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং ভালুকার বিএনপি পরিবারের সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাথী ভাইয়েরা, আপনারা জানেন যে আমরা যারা রাজনীতি করে তাদের সার্বক্ষণিক আমাদের একটি স্বচ্ছতার মধ্য দিয়ে চলতে হয়, কারণ যে কোনো মুহূর্তে যে কেউ আপনার উপর প্রশ্ন তুলতে পারে, আঙ্গুল তুলতে পারে। আপনার এত জায়গা লাগে না, সামনে লাগবে আস্তে আস্তে। মোবাইল দিয়ে রাখতে যায়।
জন লাইভে আছে ওনাটাতে বেশি আছে তাই আজকে আমাদের জাতীয়তাবাদী দল সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর প্রতি উদারতা আহ্বান জানাবো যে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের এই পরীক্ষাগুলি দিয়ে মানুষের কাছে প্রমাণ করতে হয় আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড আমাদের জীবন স্বচ্ছতার সহিত চলতে হয়। সেই জন্য প্রত্যেকটি নেতাকর্মী কথায় আচরণ চলাফেরায় সতর্কতা অবলম্বন করবেন। আজকে দীর্ঘদিন পর দলীয়ভাবে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ায় আমি মহান আল্লাহ তাআলার কাছে এই শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ে প্রত্যেক জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইদেরকে অনুরোধ করব মসজিদে আমাদের মুসল্লি ভাইদের সাথে নিয়ে শুকরিয়া নামাজ এবং দোয়া আদায় করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং আমাদের নেতা তারেক রহমানের সুস্থতা কামনায় এবং তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রত্যেকটি মসজিদে আজকে শুক্রবার দিন জুম্মার নামাজের পর দোয়ার আয়োজন করবেন সেই উদারতা আহ্বান জানিয়ে এবং প্রতি ইউনিয়ন ওয়ার্ড থানা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আগামীকালকে সকাল 10টায় বালুকা সরকারি কলেজ মাঠে আমরা একত্রিত হয়ে আমরা আলোচনা করব তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী নির্বাচন সম্পর্কে এবং সেখান থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের আজকের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা মিছিল করা হবে। তাই প্রতি ইউনিয়ন ওয়ার্ডের এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আগামীকাল এবং পৌর বিএনপি ও সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ আগামীকাল সকাল 10টায় বালুকা সরকারি কলেজ মাঠে উপস্থিত থাকার জন্য উদারত আহ্বান জানিয়ে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়া জিন্দাবাদ। ভাই ভাই লগে দেন পিছিয়ে দেন। চূড়ান্ত
খাবো আর ভুট্টা খবর এলো এই মাত্র খবর এলো এই মাত্র খবর এলো সিদ্ধান্ত এই মাত্র খবর এলো কমনের সিদ্ধান্ত রোজা সামলেন এই মাত্র খবর এই মাত্র খবর এলো প্রোগ্রাম ধরো কমনের সিদ্ধান্ত ভারতবাসীর পক্ষ থেকে এই মাত্র খবর এলো কমনের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত কমনের সিদ্ধান্ত এই মাত্র খবর এলো এই মাত্র খবর এলো কমনের সিদ্ধান্ত এই মাত্র খবর এলো কমনের সিদ্ধান্ত